হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদেরকে ইউটিউব টিপস রিলেটেড কোনো ভিডিও বলবো না। আজকে আমি তোমাদেরকে বলবো যে একটা ইউটিউব চ্যানেল খোলার পরে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জানা দরকার ভিডিও এডিটিং এবং ভিডিও থাম্বনেল। এই থাম্বনেলের উপরেই কিন্তু ডিপেন্ড করে তোমার ভিডিওটা কত ভিউজ হবে এবং কত ইমপ্রেশন যাবে। কারণ থাম্বনেল যদি ঠিকঠাক না করো তাহলে কিন্তু ভিডিওতে কখনোই ভিউজ আসবে না। আমি সবসময় একটা কথা বলেছি, তোমরা শুনে থাকবে হয়তো, যে দেখো একটা ভিডিওর কোয়ালিটি কিন্তু ডিপেন্ড করে একটা ভিডিও থাম্বনেলের উপরে। ভিডিওটা থাম্বনেল কিন্তু প্রপার ওয়েতে করতে হবে। তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদেরকে বলবো যে একটা থাম্বনেল তৈরি করার জন্য তোমাদের বেসিক কোন নলেজগুলো লাগবে। দেখো, আমি কোনো প্রফেশনাল ওয়েতে থাম্বনেল তৈরি করা তোমাদের দেখাবো না। যারা নতুন ইউটিউব চ্যানেলে এসছো, পিক্সেল ল্যাব থেকে আমি একটা অ্যাপ্লিকেশন বলছি, পিক্সেল ল্যাব, ঠিক আছে? তো এই পিক্সেল ল্যাব থেকে তোমরা কিভাবে থাম্বনেল বানাবে আজকে এই ভিডিওতে সম্পূর্ণ A to Z তোমাদের বলবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে দেবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে দেখো বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর আমার সাথে যারা দেখা করতে চাও তারা আমাকে হোয়াটসঅ্যাপ করো। হোয়াটসঅ্যাপের মধ্যেই তোমাদের বুকিং করতে হবে। শুধুমাত্র যারা দেখা করতে আসতে চাও তারাই কিন্তু হোয়াটসঅ্যাপ করো। দেখো স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? তো যাই হোক, একটু সবাইকে রিকোয়েস্ট করবো যে ভিডিওই দেখো, এই আজকেরও যে ভিডিওটাই বলার কারণ এটাই যে একটু প্রপারভাবে দেখো। অনেকে বলবে এই কমেন্টে, এই ভিডিওর কমেন্টে আসবে, দিদি আমি ব্লগ ভিডিও করে আমি কি করে থাম্বনেল বানাবো, দিদি আমি টেক ভিডিও করে আমি কি করে থাম্বনেল বানাবো, দিদি আমি রান্নার ভিডিও করি, রান্নার ভিডিও কি করে থাম্বনেল বানাবো। এইরকম ভাবে একটা ভাবে তো থাম্বনেল বানানো দেখানো সম্ভব না। আমি তোমাদের অপশনগুলো বলে দেবো, কোন অপশনে গিয়ে কোন ফিচার্সগুলোতে গিয়ে তোমরা কোন অপশন পাবে, ঠিক আছে? যাই হোক, চলো দেখতে থাকো ভিডিওটা। তো এখানে দেখো আমি ডিরেক্ট চলে এলাম পিক্সেল ল্যাবে, ঠিক আছে? এইটা তোমরা তোমাদের প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব বলে লিখতে পারো। এবার পিক্সেল ল্যাব বলে লিখলে তোমাদের কিন্তু এটা ফটো এডিটর বলেও কিন্তু শো করবে, ঠিক আছে? আমি এখানে দেখো প্লে স্টোরে গিয়ে তোমাদের একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি। প্লে স্টোরে তোমরা ক্লিক করবে, ক্লিক করে এখানে সার্চ বারে আমি জাস্ট নেটটা একটু অন করে নিই। তো এখানে দেখো প্লে স্টোরে ক্লিক করার পরে এখানে জাস্ট আমি নেটটা অন করে নিই, নেটটা চলে আসুক, ট্রাই এগেন অপশানে ক্লিক করছি। তো এইখানে দেখো তোমরা জাস্ট লিখবে হচ্ছে পিক্সেল ল্যাব, ঠিক আছে? দেখো পিক্সেল ল্যাব লিখলাম। এইখানে দেখো তোমাদের কিন্তু পিক্সেল ল্যাব বলে চলে এলো, এইখানে দেখো পিক্সেল ল্যাব বলে চলে এলো। কিন্তু এইখানে এই লোগোটা তোমাদের যে পি, স্কাই ব্লু কালারের পি দেখাচ্ছে, এই লোগোটা দেখে তোমরা কিন্তু এখানে ইনস্টল অপশান আসবে, ইনস্টল করে নেবে, ঠিক আছে? তো এইটা কিন্তু তোমাদের অনেক সময় ফটো এডিটর বলেও এখন শো করছে, অনেক ফোন আমি দেখছি নতুন যারা ইনস্টল করছো। তো এটা কিন্তু একটুখানি তোমরা জাস্ট এই লোগোটা খেয়াল করবে, করলে হয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক, চলো আমি এখান থেকে চলে যাচ্ছি সোজা পিক্সেল ল্যাবে। তো পিক্সেল ল্যাব ওপেন করার পরে ডিরেক্ট আমাদের কিন্তু এইরকম ইন্টারফেস চলে আসবে, এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইবারে তোমাদেরকে বলি, এই যে লোগোটা, এই যে এই নিউ টেক্সট বলে যে অপশানটা, এইটা তোমরা কিভাবে ডিলিট করবে, অনেকে এটা বুঝতে পারো না। তো যদি আমি এই জাস্ট ফাঁকা জায়গা এখানটায় জাস্ট আমি ক্লিক করি, তাহলে কিন্তু ক্লিক করলে আমার এইখানে দেখো একটা ডিলিটের অপশান ছিল, সেটা কিন্তু চলে গেল। তো আমাকে আগে নিউ টেক্সট অপশানটা সিলেক্ট করতে হবে, তারপর এখানটা ডিলিট অপশানে ক্লিক করতে হবে, করে দেন ওকে করতে হবে। এরপর দেখো এইখানে দেখো 3 ডট অপশান আছে, এই 3 ডট অপশানে তোমাদের ক্লিক করতে হবে। 3 ডট অপশানে ক্লিক করার পরে এইখানে দেখো ইমেজ সাইজ বলে লেখা আছে, ঠিক আছে? এই ইমেজ সাইজ অপশানে ক্লিক করবে। ইমেজ সাইজ অপশানে ক্লিক করে এইখানে দেখো এই কাস্টম অপশানের পাশে এই অ্যারো সাইনটা আছে, এই অ্যারো সাইনটায় ক্লিক করবে। অ্যারো সাইনটা ক্লিক করার পরে এইখানে দেখো ইউটিউব চ্যানেল থাম্বনেল বলে লেখা আছে। দেখো অনেকগুলো অপশান আছে, কিন্তু এখানে দেখো ইউটিউব থাম্বনেল, ইউটিউব চ্যানেল ব্যানার, সরি তার নিচে আছে ইউটিউব থাম্বনেল, ঠিক আছে? তো ইউটিউব থাম্বনেল অপশানে তোমরা ক্লিক করবে, ক্লিক করার পরে এখানে ওকে প্রেস করবে। এইবারে এইখানে দেখো ইন্টারফেসটা সম্পূর্ণ কিন্তু অন্যরকম হয়ে গেল। এটা কিন্তু 16:9 রেশিওতে চলে এলো, মানে ইউটিউবের থাম্বনেলের রেশিওতে চলে এলো। এরপরে তোমাদেরকে বলি, তোমরা এই যে থাম্বনেল বানানোটা, অনেকে আজকে কমেন্ট করবে যে দিদি আমরা কিন্তু এটা বুঝতে পারলাম না, বা আমরা তোমার ভিডিও দেখলাম বুঝতে পারলাম কিন্তু করার সময় করতে পারছি না। যখন তোমরা করবে তখন কিন্তু একটা ফোন থেকে দেখবে এবং আরেকটা ফোন থেকে করবে, তাহলে কিন্তু তোমাদের করতে সুবিধা হবে, থাম্বনেলটা ক্রিয়েট করতে তোমাদের সুবিধা হবে। আমিও কিন্তু এইভাবেই শিখেছিলাম, যার জন্য এই ট্রিক্সটা তোমাদের বললাম। এবং বেশিরভাগ সবাই যারা আমরা শিখি তারা কিন্তু এইভাবেই করি, প্র্যাকটিসের মাধ্যমে এই জিনিসগুলো কিন্তু হয়। এরপরে তোমরা ধরো কোনো গ্যালারি থেকে ফটো নিতে চাইছো, তো এই প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে ফ্রম গ্যালারি এই অপশানটা ক্লিক করব। ফ্রম গ্যালারি অপশানে ক্লিক করে আমি এখান থেকে দেখো কোনো একটা ফটো নিয়ে নিচ্ছি। যাই হোক, আমি একটা থাম্বনেল বানিয়েছিলাম, এই থাম্বনেলটা আমি বানিয়ে দিচ্ছি। এখানে দেখো এই ফটোটা, আমি কোন থাম্বনেলটা বানাচ্ছি তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি। এই যে এই থাম্বনেলটা আমি বানাবো আজকে। এই যে YT স্টুডিওর নতুন আপডেট, এখানে দেখো ব্যাকগ্রাউন্ডে একটা শ্যাডো এসছে, এখানে দেখো শ্যাডো এসছে, এখানে দেখো একটা YT স্টুডিওর লোগো এসছে। তো এই সিম্পল একটা থাম্বনেল আমি কি করে বানিয়েছি জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো
তো এটা জাস্ট আমি ব্যাক করে ডিলিট করছি এবং এই থাম্বনেলটা বানিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো বেসিক কিছু পার্ট আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। প্লাস আইকনে ক্লিক করছি, প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি অপশানে যাচ্ছি। ফ্রম গ্যালারি অপশানে গিয়ে আমি ফটোটা প্রথম চুজ করছি। আমার তো ফটো অলরেডি দেখো চুজ করাই আছে, আমি এই ফটোটা চুজ করছি। ঠিক আছে, ফটোটা চুজ করার পরে এইখানে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে ফটোটা দেখো আমার কিন্তু 16:9 রেশিওতে অলরেডি তোলা আছে। তাহলে তোমরা কি করবে, ফোন তোমরা সোজাভাবে ফটোশ্যুট করো। তোমরা যখন থাম্বনেলের ফটো নাও ফোনটাকে লম্বালম্বিভাবে ফটোশ্যুট করো, ওইভাবে কিন্তু ফটোশ্যুট করলে হবে না। তোমাদের ফোনটাকে 16:9 রেশিও মানে ল্যান্ডস্কেপে আরেভাবে ধরে ফটোটা তোমাদের শ্যুট করতে হবে। ক্লিয়ার? এরপরে দেখো এইখানে তোমরা এই রাইট সাইনে ক্লিক করবে। ঠিক আছে, যদি তোমাদের ফোনটা সোজাসুজি থাকে তাহলে তোমাদের এই 16:9 রেশিওটা আগে নিয়ে নিতে হবে। এই যে এখানে দেখো 16:9 রেশিও, এখানটা তোমাদের তাহলে টাচ করতে হবে। দেখো আমার অলরেডি কোনো চেঞ্জেস আসলো না, আমার কিন্তু অলরেডি ওই রেশিওতেই শ্যুট করা আছে। এরপরে আমি এই রাইট সাইনে ক্লিক করে দেবো। চলো রাইট সাইনে ক্লিক করার পরে এরপর আমাদের কাজ কি, একটা জিনিস মাথায় রাখবে, ফটোর যে কোনো এডিটের কাজ পিক্সেল ল্যাবের কোন অপশানটা, এই 3 নম্বর অপশানটা। ক্লিয়ার? এই 3 নম্বর অপশানটা দিয়ে কিন্তু আমরা পিক্সেল ল্যাবে ফটোর এডিটের কাজ করতে পারবো, মানে মিডিল পোর্শনে। তো এইখানে আমাদের কি করতে হবে এবার, এরপরে আমাদের এখানে আছে রিলেটিভ সাইজ বলে, দেখো এই রিলেটিভ সাইজ অপশান আছে, রিলেটিভ সাইজ অপশানে ক্লিক করব। এইটাকে পুরো উইডথ এবং হাইট এটাকে 100 করে দেবো। দেখো ফটোটা আমার পুরো বড় হয়ে গেল। ক্লিয়ার? এরপরে আমরা কি করব, এইখানে দেখো এই রাইট সাইন অপশান আছে, রাইট সাইনে ক্লিক করে দিলাম। চলো আমার ফটোটা এবারে পুরো বড় হয়ে গেল। এরপরে আমরা কি করব, এই ফটোটাকে আমরা কালার ফিল্টার করব। তাহলে এইখানে কালার ফিল্টার অপশন আছে, কালার ফিল্টার অপশন আমরা ক্লিক করব। ক্লিক করার পর কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দেবো তোমাদের পছন্দ অনুযায়ী। তোমরা এটা জাস্ট আমি কি বলেছি, হাত এখানে থাকবে এবং চোখ এই জায়গাতে থাকবে। ঠিক আছে, তো এখানে দেখো এবার কন্ট্রাস্ট হয়ে গেল। এবার ব্রাইটনেসটাও সেম একটু কম রাখবে। এইবারে ব্রাইটনেসটা বেড়ে গেল। এরপরে তোমরা আবার সেম রাইট সাইনে ক্লিক করে দেবে। ক্লিয়ার? রাইট সাইনে ক্লিক করার পরে এরপরে এই যে ফটোটা, এই ফটোটা দেখো এইরকম যদি আমি হাত দিয়ে কিছু ওর উপর লিখতে চাই এটা কিন্তু নড়ে যায়, আমাদের কিন্তু খুব প্রবলেম হয়, তাই না? তো আমি কি করব, এই যে ব্যাক অপশানটা ক্লিক করলাম। দেখো কোনো কিছু ধরো তোমরা ভুল করে ফেললে এই ব্যাক অপশানে ক্লিক করতে পারবে। তো এরপরে আমরা কি করব, এরপরে দেখো এইখানে একটা মিডিল পোর্শনে অপশান থাকবে, দেখো প্লাস আইকনের পাশে। হ্যাঁ, এইটা তোমাদের যখন তোমরা ফোনটা লম্বাভাবে ধরবে, আমি তো এটা আরে দেখাচ্ছি বলে এরকম হচ্ছে, তোমাদের কিন্তু অপশানটা ঠিক এই জায়গাটা আসছে। তো তোমরা এই লোগোটা দেখবে, এই লোগোটা খুঁজে এই লোগোটাতে জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখো লক অপশান পাবে। হ্যাঁ, এই লক অপশানে ক্লিক করে দেবে। চলো লক করে দিলাম আমরা এই ফটোটা। এরপরে দেখো এরপরে আমরা কি করব, সেম ভাবে আবার যদি আমি কোনো কিছু করতে চাই, আমি তাহলে এটাকে জাস্ট ক্লিক করব। এখানে দেখো আমার এটা ফটোটা আনসিলেক্ট হয়ে গেল। এরপর এখানটা ক্লিক করে সেভ অপশান আছে, দেখো শেপস, এই শেপস অপশানে ক্লিক করব। করে একটা শেপস আমি নেব, নিয়ে এই রাইট সাইডে ক্লিক করে দিলাম। এরপর এই শেপসটার কালার নেবো। তো আমি তো বেশিরভাগ আমার ফটোর কালার দিই রেড। এইবারে দেখো এই রেড কালারটা আমি কেন দিই, এখানে প্রশ্ন একটাই। দেখো রেড কালার হচ্ছে একটা কালার চোখে লাগার ব্যাপার থাকে। হ্যাঁ, আমি সবসময় বলি যে তোমাদের কালার গ্রেডিংটা প্রপার রাখবে। তো এইটাকে জাস্ট ওপরে আমি সেট করে দিলাম, এটাকে জাস্ট আমি ওপরে এইখানটাতে সেট করে দিলাম। দেখো এখানটা ওপরটা আমি সেট করে দিলাম, এখানটায় সেট করে দিলাম। সেট করে দেওয়ার পরে এরপরে এইখানটায় তোমরা কি করবে, আমি এখানটা জাস্ট ইনার শ্যাডো দেবো। দেখো ইনার শ্যাডো দেবো। ভিডিওটা হয়তো বড় হবে, তো একটু ধৈর্য সহকারে তোমরা দেখতে থাকো। ব্লার রেডিয়াসটাকে বাড়িয়ে দেবো, দিয়ে সেম ভাবে রাইট সাইডে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এবারে এই অপশানে ক্লিক করে টেক্সট অপশানে ক্লিক করব। ক্লিক করে এইখানটাতে লিখবো YT স্টুডিও বলে। দেখো YT স্টুডিও বলে, ঠিক আছে, YT স্টুডিও বলে লিখলাম। লিখে ওকে প্রেস করলাম। এখানে দেখো YT স্টুডিও লেখাটা চলে এলো। এরপরে এই YT স্টুডিও লেখাটাকে জাস্ট বড় করে নিয়ে এই AB, এই যে লেখার কাজ কোথায় হবে, এই অপশানে লেখার যা যা এডিটের কাজ হবে এই অপশানে হবে। AB ফ্রন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এইখান থেকে আমি কোনো একটা ফ্রন্ট চুজ করে নিলাম। যাই হোক কোনো একটা ফন্ট আমি জাস্ট চুজ করে নিচ্ছি। তো এটা চুজ করলাম। করার পরে এইবারে এটাকে শ্যাডো অপশানে ক্লিক করে এনেবেল করব। করে ব্লার রেডিয়াসটাকে একদম 0 করে দেবো। অফসেট এক্সটাকে 3 রাখবো। অফসেট ওয়াইটাকে আমি -3 রাখবো। তো যাই হোক -4 রাখলাম, -3 রাখলাম। করে এরপরে দেখো এইটাকে আমি একটু জাস্ট ধরে বাড়িয়ে দেবো, এটাকে জাস্ট একটু বাড়িয়ে দেবো, দিয়ে এরপর এটাকে সেট করে দেবো এখানে। ঠিক আছে, এই যে সেট করে দিলাম। এরপরে আমি তোমাদের বলি, দেখো এখানে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটা
এই যে রেড কালার দিয়েছি আমি, যে সেফটা ব্যাকগ্রাউন্ড মানে ওয়াইটি স্টুডিও লেখা, যে লেখার ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি আমি কিন্তু রেড কালার দিয়েছি এবং সামনে কিন্তু হোয়াইট কালার দিয়েছি। তাহলে আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, আমরা ব্যাকগ্রাউন্ডে ডিপ কালার দিলে আমাদের লেখাটা হালকা কালার করতে হবে। আমি যদি এই লেখাটাকে এই কালার অপশানে ক্লিক করছি, এই লেখাটাকে যদি আমি ব্লু দিই বা এই লেখাটাকে যদি আমি ব্ল্যাক দিলে ফুটছে, কিন্তু এই যে এখানে রেড দিই, এখানে দেখো এই কালারটা দিয়ে, যে ব্রাউন কালারটা দিই বা পিঙ্ক কালারটা দিই, দেখো কালার ফুটছে। আমাদের সবসময় কিন্তু ডিপ কালারের সাথে লাইট কালার দিতে হবে। এই জিনিসটা দেখো, তোমাদের আমি কালার চেঞ্জ করে করে দেখিয়ে দিলাম। তো যাই হোক, এখানে দেখো আমি অলরেডি ওয়াইটি স্টুডিও লেখাটা লিখলাম। এরপরে তোমরা আদার্স কোনো কিছু লেখা লিখতে পারো। এবার আমি জাস্ট এখানে লিখবো, এই প্লাস আইকনে ক্লিক করে আবার নিউ টেক্সট অপশান ক্লিক করলাম। এরপরে লিখবো নতুন, ওকে প্রেস করব। এই নতুন লেখাটাকেও বাড়িয়ে নেবো, নতুন লেখাটাকেও বাড়িয়ে নিলাম, নিয়ে এবার এর ফন্টটা চেঞ্জ করব। এবি অপশানে ক্লিক করলাম, মাই ফন্ট অপশানে গেলাম। মাই ফন্ট অপশানে আমার অলরেডি রিসেন্ট ফন্টে সেভ করা আছে, তো এখানে আমি এই ফন্টটা নিয়ে নিলাম। এখানে তোমাদের আমি বলি, এই যে তোমরা ফন্ট পিক্সেল ল্যাবের ফন্ট কীভাবে নেবে এই রিলেটেড আমি কিছুদিনের মধ্যে একটা ভিডিও আনবো। তো এই নতুন লেখাটার আমি কালারটা চেঞ্জ করে দেবো। কালার অপশানে গেলাম, এই নতুন অপশানে ক্লিক করলাম। এবার আপডেট লেখাটাকে আমি আবার লিখবো না, জাস্ট এটাকে কপি করে নেবো, কারণ এর মধ্যে ফন্ট সব রয়েছে, কারণ আমাদের যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। তো আপডেট লেখাটা লিখলাম, ওকে প্রেস করলাম, জাস্ট এটার কালারটা চেঞ্জ করে দেবো। দেখো আমাদের আর ফন্ট কিছু চেঞ্জ করতে হবে না, দেখো অলরেডি হয়ে গেল। এটাকে জাস্ট একটু কমিয়ে দেবো, লেখাটার এইটাকেও জাস্ট একটু কমিয়ে দেবো। তো দেখো অলরেডি এখানটা সেট হয়ে গেল। এরপরে তোমরা যদি একটা ফটোর মানে এই একটা ফটোর সাথে আরও একটা ফটো নিতে চাও, সেমভাবেই কিন্তু আবার তোমাদের প্লাস আইকনে ক্লিক করতে হবে, ফ্রম গ্যালারি অপশানে যেতে হবে। গিয়ে আমি এখানটায় জাস্ট একটা সেভ নিয়ে নিচ্ছি, দেখে নাও। এখানটায় আমি জাস্ট একটা শেপ নিয়ে নিচ্ছি, ওয়াইটি স্টুডিও নতুন আপডেট। চলো আমি এই জায়গাটা জাস্ট ক্লিক করে এই অপশানটা জাস্ট নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এই অপশানটা আমি জাস্ট নিয়ে নিচ্ছি, এটাকে জাস্ট কেটে। তো এই যে আমি এই ফটোটা নিচ্ছি, তোমরা তোমাদের যে কোনো ফটো নিতে পারো, নিয়ে এটাকে আমি মিনিমাইজ করে এই সাইডে এখানটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এবার এই ফটোর সাইডে তোমরা বলো না যে বর্ডার কি করে আসবে, তো সেম ফটোর কাজ আমি কোন অপশানে, এটাকে আগে সিলেক্ট করে রাখতে হবে। এটাকে আগে দেখো মাঝখান দিয়ে চারিদিক দিয়ে বর্ডার আছে, তো এটাকে সিলেক্ট করে রেখে সেম ফটোর কাজ কোথায়, মাঝখান মিডিল অপশানে ক্লিক করে এই স্ট্রোক অপশানে ক্লিক করলাম, এনেবেল করলাম, করে এটার আমি কালারের মানে ব্যাকগ্রাউন্ড বাইরের দিকটা দেবো হচ্ছে ইয়েলো কালার। জাস্ট আমি দেখছি ইয়েলো কালারের, এই ইয়েলো কালারটা দেবো আমি। হ্যাঁ, দিয়ে এটাকে দেখো এর চারিদিকে দেখো বর্ডার পড়ে গেল। সেম কিন্তু তোমরা কোনো ফটোর ওখানেও এটা ইউজ করতে পারো। এইভাবে এটাকে জাস্ট দিয়ে দিলাম, দিয়ে এরপরে আবার একটা শেপ নেবো, ঠিক আছে। তো এই শেপটা আমি জাস্ট ক্যান্সেল করে দেবো, কেন কি আমাকে আবার না হলে এই ওয়াইটি স্টুডিওর যে ব্যাকগ্রাউন্ডে যে রেড কালারটা আছে ওটার শেপটাই আমি কপি করব। তাহলে কি করে কপি করব, সেমভাবে আমি এই জায়গাটা যাব, এই জায়গাটা ক্লিক করব, করে এগুলো সব লক করব, করে এইটাকে জাস্ট সিলেক্ট করব, কিন্তু লক করে দেবো, করে কপি অপশানে ক্লিক করব। এই মিডিল পোর্শনটাই কিন্তু আমি আছি, ঠিক আছে। কপি অপশানে ক্লিক করলাম, করে এর কালারটা জাস্ট আবার চেঞ্জ করে দেবো। দেখো কালারটা জাস্ট চেঞ্জ করে দিলাম, করে দিয়ে তোমরা আবার সেভ নিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। কালারটা জাস্ট চেঞ্জ করে দিয়ে আমি জাস্ট এখানটায় ক্লিক করলাম, করে এবারে লিখবো। তাহলে আবার লিখবো কোন অপশানে যাবো, এই ফন্টটা আমাদের দরকার। তো এই আপডেট বা নতুন যে কোনো একটা জায়গায় ক্লিক করব, এই অপশানে ক্লিক করব, কপি অপশানে যাব। দেখো একটা অলরেডি কপি হয়ে গেল আমার। তাহলে এই জায়গাটা আমি কি করব, এবার এটাকে এডিট করব। এডিট করলে এই জায়গাটাকে ডবল ট্যাপ করলেই দেখো এডিটর অপশন চলে আসবে। এবার দেখো ভিউজ বাড়বে ঝড়ের গতিতে, ঠিক আছে। ওকে অপশানে ক্লিক করলাম। এবার এটা গ্রিন কালার আছে, তাহলে আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডে কি আছে, ডিপ কালার আছে, তো তাহলে আমাদের এটাকে লাইট কালার করতে হবে। তো আমরা এটাকে ইয়েলো কালারও দিতে পারি। দেখো একটা ইয়েলো কালার দিলাম, এটা অলরেডি আমার কিন্তু কালারটা ভালো ফুটে গেল। তো এইটাকে এবারে বাড়াবো আমি। বাড়ানোর অপশান কি, টেক্সট অপশান, এই সাইজ অপশানে গিয়ে আমি জাস্ট এটাকে বাড়িয়ে দেবো আমার ভিডিওর লেন্থ অনুযায়ী। এখানে দেখো এই ব্যাকগ্রাউন্ডের লেন্থ অনুযায়ী এটাকে জাস্ট বাড়িয়ে দিচ্ছি, দিয়ে এটাকে সেট করে দিলাম, ঠিক আছে। এটাকে সেট করে দিয়ে এরপরে দেখো এইটা আমার একটুখানি জাস্ট উপরে ইয়েটা বাড়াতে হবে, ব্যাকগ্রাউন্ডটা একটু জাস্ট আমাকে বাড়াতে হবে, ঠিক আছে। তাহলে আমি কি করব, সেম এই অপশানটায় ক্লিক করব, প্লাস আইকনের বাঁ দিকের অপশানটায় ক্লিক করব। বাঁ দিকের অপশানে ক্লিক করার পর এটাকে জাস্ট লক করলাম, করে এটাকে জাস্ট একটু বাড়িয়ে দেবো। এই দেখো এটাকে জাস্ট বাড়িয়ে নিচের দিকে নামিয়ে দেবো,
জাস্ট এটাকে বাড়িয়ে দিয়ে নিচের দিকে নামিয়ে দেবো। ব্যাস হয়ে গেল কমপ্লিট। এরপরে আমরা কি করব, লোগোটাকে ক্লিক করব। লোগোটা নিতে গেলে তোমাদের ফ্রম গ্যালারি অপশানে আগে থেকে লোগোটাকে নিয়ে নিতে হবে, ঠিক আছে। তো আমার একদম ব্যাকে আছে লোগোটা, তো আমি জাস্ট লোগোটা দেখি কোন জায়গায় আছে। তো দেখে নাও ওয়াইটি স্টুডিওর লোগোটা জাস্ট আমি এবারে নিয়ে নিচ্ছি। আমার অলরেডি লোগোগুলো সেট করা আছে, লোগোগুলো কি করে নেবে আমি তোমাদের অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো। তো এইখানে দেখো এই লোগোটা তোমরা গুগলে গিয়েও পেয়ে যাবে বা ইমেজ সার্চে গিয়েও পেয়ে যাবে। তো এই লোগোটাকে আমি জাস্ট এখানে সেট করে নেবো। এই লোগোটাকে এখানে জাস্ট সেট করে দিলাম, এখানে ক্লিক করলাম। এবার লোগোটার পাশেও আমি স্ট্রোক করে দেবো, স্ট্রোক অপশানে ক্লিক করলে ব্যাস হয়ে গেল লোগোটাকেও আমি সেমভাবে লক করে দেবো। এরপরে আমি তোমাদের বলেছিলাম যে আমি ব্যাকগ্রাউন্ডে কিছু শ্যাডো দিয়েছি, তো সেম শ্যাডোটাও কিন্তু তোমরা ওই ইমেজ সার্চে গিয়েও পেয়ে যাবে, ঠিক আছে। তো আমি জাস্ট শ্যাডোটা দেখে নিচ্ছি কোন জায়গাটা আমার শ্যাডোটা রয়েছে। তো চলো দেখি, এইখানে পেয়েছি। তো শ্যাডোতে ক্লিক করলাম, রাইট সাইডে ক্লিক করলাম, এখানে আমি একটা শ্যাডো দেবো। তো এই জায়গাটা আমি শ্যাডোটার কালার চেঞ্জ করে দিচ্ছি। এই শ্যাডোটার কালার রাখছি আমি স্কাই ব্লু কালার, ঠিক আছে। রেখে এবার দেখো এই শ্যাডোটাকে আমি ব্যাক করে দেবো। দেখো এই যে এই ডটগুলো আছে এখানে, এই ডটগুলো ধরে টানলে ব্যাক হয়ে যাবে। দেখো অলরেডি কিন্তু শ্যাডোটা ব্যাকে চলে গেল, ঠিক আছে। এইবারে আমি এই শ্যাডোটাকে সেমভাবে আবার আমি এই দিকে দিতে চাই, হ্যাঁ এই দিকে দিতে চাই। তাহলে শ্যাডোটা মানে জাস্ট ক্লিক করব, কপি করব, করে এইখানে জাস্ট নিয়ে যাব, নিয়ে গিয়ে সেমভাবে এই শ্যাডোটাকেও আবার একদম নিচে নিয়ে চলে আসতে হবে আমাদের, একদম নিচে আমাদের নিয়ে চলে আসতে হবে। দেখো একদম নিচে এইখানে নিয়ে চলে এলাম আমি, এর ওপরে রাখতে হবে, হ্যাঁ। এইবার এইখানে শ্যাডোটাকে রেখে আমি এই শ্যাডোটার কালার আমি গ্রিন দিয়ে দেবো। দেখো এখানে আমি গ্রিন দিয়ে দিলাম, ঠিক আছে। তো এই যে একটা শ্যাডো পড়ে গেল। তো দেখো এই হচ্ছে আমার একটা ফ্রেশ থাম্বনেল বানানো হয়ে গেল। এরপরে আমি কি করব, এরপরে হচ্ছে আমি এই অপশানটায় ক্লিক করব। এখানে দেখো এই অপশানটায় ক্লিক করব। তার আগে শ্যাডোটাকে জাস্ট ধরে আমি লক করে দিই, সব কটা লক করে দেবে, দিলে তোমাদেরই সুবিধা হবে। চলো এরপরে হচ্ছে এই অপশানটায় ক্লিক করলাম, করে এরপর এইখানটা দেখো এই কাস্টম অপশানে ক্লিক করে এখানে আল্ট্রা অপশানে ক্লিক করে নিলাম, ঠিক আছে। করে সেভ টু গ্যালারি অপশানে ক্লিক করলাম। সেভ টু গ্যালারি অপশানে ক্লিক করে এবার আমরা থাম্বনেলটা কিভাবে সেট করব, এই ওয়াইটি স্টুডিওতে চলে যাব। ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পরে আমাদের দেখো এই ড্যাশবোর্ড চলে এলো। ড্যাশবোর্ড অপশানে গিয়ে আমরা কন্টেন্ট অপশানে চলে গেলাম। চলো কন্টেন্ট অপশানে গিয়ে আমরা ধরো এখানে ক্লিক করছি। এই যে এই ভিডিওটাই তো থাম্বনেল আমি দিয়েছিলাম। তো তোমরা যখন ভিডিও আপলোড করো তোমাদের ইন্টারফেসটা ঠিক এইরকম আসে। দেখো তোমাদের ইন্টারফেসটা ঠিক কিন্তু এরকম আসে। এখানে টাইটেল দাও, তোমরা এখানে ডেসক্রিপশন দাও, হ্যাঁ। এখানে দেখবে তোমাদের এই পেন আইকনে ক্লিক করবে, করলে এখানে চেঞ্জ অপশান আসবে বা তোমাদের অ্যাড কাস্টম থাম্বনেল আসবে। তো জাস্ট এখানটা সিলেক্ট করবে, করে এখানটা ডান অপশানে ক্লিক করে দেবে, করে দিয়ে এই সেভ অপশানে ক্লিক করে দেবে, ঠিক আছে। তাহলেই তোমাদের থাম্বনেলটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। এবার হচ্ছে এটা ডিসকার্ড করে দিচ্ছি, অলরেডি আমার থাম্বনেল সেট করা আছে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি তোমাদের ভালো লাগলো। চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। বাই বাই।